হাই বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম মেনটেজ সম্পর্কে। আপনারা জানেন অনেকে মেনটেজ নেটওয়ার্কে কাজ করছেন এবং আপনাদের টিআইসি সাবমিট দিয়েছিলেন, কিন্তু একটি টিআইসি কমপ্লিট হয়নি, প্রতিটা টিআইসি পেন্ডিং ছিল। বর্তমানে তারা নতুন সিস্টেম এনেছে, আপনার 70 MTS ফি এর মাধ্যমে তারা তাদের টিআইসি কমপ্লিট করবে, সরাসরি অটো অ্যাপ্রুভ হবে। রুবি যেমন দুটা একটি রুবির পয়েন্টের মাধ্যমে রুবি টিআইসির কমপ্লিট করছিল, এমটিএসও সেই সিস্টেম এনেছে। তবে রুবির চাইতে এমটিএসের ফিটা একটু বেশি, ওনারা 70 MTS নিচ্ছে, যা আসলে একটু সংখ্যায় বেশি। আপনি 70 MTS আপনার ব্যালেন্সে নিয়ে আপনি পে উইথ ওয়ালেট করলে আপনার টিআইসি অটো 24 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। এখন কথা হচ্ছে আপনার 70 MTS কিনতে আপনার টাকা লাগবে। আপনি কি এই প্রজেক্টে ইনভেস্ট করবেন কি করবেন না, সেই সম্বন্ধে আমি আপনাদের একটু কথা বলি। বন্ধুরা, আসলে একটি প্রজেক্ট শুরু বা প্রজেক্ট তাদের রোডম্যাপ কী আছে সেটা না জেনে কিছু বলা যায় না, কারণ তাদের মনের ভিতর কী আছে তারাই ভালো জানে। আমি আপনার ইনভেস্টের পক্ষে না, কারণ আমরা এখানে ফ্রি মাইনিং করে যদি ইনভেস্ট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 200 টাকার মতো লাগবে যদি আপনি ইনভেস্ট করেন। আমি এর একটু ভালো বা মন্দ দিক সম্বন্ধে একটু আলোচনা করে। বন্ধুরা, এটার সাপ্লাই অনেক বেশি, ট্রিলিয়ন পয়েন্ট সাপ্লাই, এজন্য এর দাম খুব একটা বেশি হওয়ার কথা না। এই প্রজেক্টটা যে সময় প্রথম লঞ্চ করে সে সময় এটা বাইসেল হচ্ছিলো 6 টাকা 7 টাকা 8 টাকা পিস বাইসেল হচ্ছিলো, ধীরে 5 টাকা 6 টাকা 3 টাকা নেমেছিল। তারপরে টিআইসি যারা হোল্ডার ছিল তারা বর্তমানে কোনো মেনটেন্স পয়েন্ট হোল্ড করছেন না, এজন্য এই পয়েন্টের বাইসেল বন্ধ হয়ে রয়েছে। বর্তমানে টিআইসির জন্য আবার একটু বাইসেল শুরু হয়েছে, যারা টিআইসি করার জন্য কিনছে তারা বাই হচ্ছে, তাদের কাছে সেল দেওয়া যাচ্ছে। এছাড়া এটা সেল হচ্ছে না, এই জন্য আপনি আপনার টিআইসি কমপ্লিট করলে এই মুহূর্তে পয়েন্ট সেল দিতে পারবেন না। পরবর্তীতে যে সময় আপনি মেনটেন্স পয়েন্ট হোল্ডাররা হোল্ড করবে বা মেনটেন্স লিস্টিং করবে, সে সময় আপনি আপনার পয়েন্ট সেল দিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে লিস্টিং এখন কবে করবে, আদৌ লিস্টিং হবে কি না। বন্ধুরা, আমি তাদের একটি রোডম্যাপ দেখলাম, রোডম্যাপ অনুযায়ী তারা বলছে 2026 সালের প্রথম 3 মাসের মধ্যে তারা তাদের পয়েন্ট লিস্টিং করবেন। দেখাই আমি আপনাদের। এই ফেজ 1 ওরা কমপ্লিট করেছে, ফেজ 2 এটা কমপ্লিট হচ্ছে, ফেজ 3 এটা কমপ্লিট, ফেজ 4 এটা তাদের কমপ্লিট। এটা আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে 2025 সালের লাস্টে ওনাদের এখানেও Q4 2025 মানে 2025 সালের লাস্টে সে অনুপাতে ঠিক আছে ওনাদের কথা। ফেজ 6 ওনারা বলছে যে আপনার দেখায় আমি, এটা 2026 সালে ফার্স্ট, 2026 Q1 মানে ফার্স্টে ওনাদের পয়েন্ট লিস্টিংয়ের কথা ওনারা এখানে বলছে। ডিএস এবং সিএসএ 2 জায়গাতে লিস্টিং করবে। যদি 2026 সালে ফার্স্টে এটা লিস্টিং হয়ে যায়, সে সময় আপনি আপনার পয়েন্ট সেল দিতে পারবেন। এছাড়া যদি যে কোনো সময় যারা মেনটেন্সের হোল্ডার আছে তারা যদি হোল্ড করা আরম্ভ করে, তাহলেও আপনি সেটা মতো এটার পয়েন্ট সেল দিতে পারবেন। বন্ধু, এটা একটি সুবিধা। মেনটেন্স কিন্তু বর্তমানে তারা তাদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করছে, মানে নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে মেনটেন্স পয়েন্ট লেনদেন হচ্ছে। তারা নিজস্ব ওয়ালেট লেনদেন, সেটা যেমন নিজস্ব নেটওয়ার্কের লেনদেন হয়, মেনটেন্সও নিজস্ব নেটওয়ার্ক লেনদেন হচ্ছে, তারা নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেছে। আর এটি সম্ভবত পাকিস্তানি প্রজেক্ট। তাদের টুইটারে দক্ষিণ এশিয়া লেখা আছে, দক্ষিণ এশিয়া মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটা পাকিস্তানি প্রজেক্ট ধরে নেওয়া যায়। যেমন আপনি আমার মেনটেন্স, আমি আপনাদের যেমন বিগ্রেড ওয়ালেটে মেনটেন্স ওয়ালেট সেট করা আছে, বিগ্রেডের মাধ্যমে মেনটেন্স লেনদেন করে আপনাদের একটু দেখায়। এই যে বন্ধুরা, এই হচ্ছে এমটিএস 177 MTS আমার ওয়ালেটে আছে। আপনারা অন্য কোনো মেটামাস্ক, বিগ্রেড, ট্রাস্ট, অন্য কোনো ওয়ালেটে মেনটেন্স অ্যাড করতে পারবেন, সে যাতে আপনি লেনদেন করতে পারবেন। এই জন্য বন্ধুরা বলতে পারি মেনটেন্স আসলে
লিস্টিং হবে কি হবে না সেটা 50% চান্স আছে, হতেও পারে। আবার স্ক্রিন মানে লিস্টিং নাও করতে পারে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মনে করেন যে আমি 200 টাকা ইনভেস্ট করবো, তাহলে আপনি এমটিএস টোকেন বাই করে আপনার টিএসিটি কমপ্লিট করতে পারেন। আর যদি মনে করেন না আমি কোনো ইনভেস্ট করবো না, তাহলে আপনার দরকার নেই। আপনার এমটিএস যে সময় লিস্টিং আপডেট আসবে বা আরও একটু পরে আপনি আপনাদের টিআইসি কমপ্লিট করতে পারেন বা পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এটাই বলার ছিল। আসলে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন এমটিএস পড়বো কি পড়বো না। এটার একটা অসুবিধা হচ্ছে এটা সাপ্লাই অনেক বেশি, আর সুবিধা হচ্ছে ওনার নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করছে, নিজস্ব ওয়ালেট নিয়ে এসেছে এবং তারা তাদের অ্যাপে কোনো অ্যাডমিট দেয় না, এদিক দিয়ে একটু সুবিধা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।